আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে বরাতের রাতে আল্লাহ যাদের ক্ষমা করেন, আপনি কি তাদের মধ্যে আছেন? জেনে নিন। শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থ শাবান মাসের মধ্যবর্তী রাত, যা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত হিসেবে বিবেচিত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত, মাগফিরত এবং মুক্তির দরজা খুলে দেন। শবে বরাতে আল্লাহর ক্ষমার দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ পৃথিবীর দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 1390। যাদের ক্ষমা করা হয়। শবে বরাতের ফজিলতপূর্ণ রাতে মহান আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। তারা হলো: নম্বর 1, ঈমানদার ও তওবাকারী বান্দা, যারা শিরিক, বিদআত, গুনাহ থেকে দূরে থাকে অথবা আল্লাহর কাছে খাঁটি তওবা করে, তাদের জন্য ক্ষমার দরজা উন্মুক্ত। নম্বর 2, আল্লাহর অনুগত্যশীল বান্দা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর হুকুম মেনে চলে, তাদের জন্য শবে বরাত রহমতের রাত। নম্বর 3, যারা পরিশুদ্ধ অন্তরের অধিকারী, যারা বিদ্বেষ, হিংসা, অহংকার থেকে দূরে থাকে, হালাল হারামের বিভেদ বুঝে চলে, তারা এ রাতে বিশেষ মাগফিরত পায়। নম্বর 4, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ব্যক্তি, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, তারা এ রাতে আল্লাহর ক্ষমা লাভ করে। নম্বর 5, যারা অন্তর থেকে দোয়া করে ও তাওবা করে, যারা আল্লাহর দরবারে বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করে, চোখের পানি ঝরিয়ে গুনাহ থেকে মুক্তি চায়, তাদের গুনাহ মাফ করা হয়। এবার আমরা জানব যাদের ক্ষমা করা হয় না। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করলেও কিছু শ্রেণীর মানুষ আছেন যাদের এ রাতে ক্ষমা করা হয় না। তারা হলো: নম্বর 1, মুশরিক অর্থাৎ শিরিককারী, যারা আল্লাহর সাথে অন্য কোনো শরিক জুড়ে থাকে বা আল্লাহকে ছাড়া অন্য কাউকে পুজো করে, তাদের জন্য এ রাতে ক্ষমার দরজা বন্ধ থাকে। নম্বর 2, বিদ্বেষ পোষণকারী, অহংকারী, যারা অন্যদের প্রতি বিদ্বেষ, হিংসা বা ঘৃণা রাখে, তাদের জন্য এ রাতে ক্ষমা নেই। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত ও ক্ষমার দৃষ্টিপাত করেন না, যারা মনের মধ্যে এসব নেতিবাচক অনুভূতি পোষণ করে। নম্বর 3, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এ রাতে তাদেরও ক্ষমা করা হয় না। নম্বর 4, অভিভাবকদের অবাধ্য ব্যক্তিদের ক্ষমা করা হয় না। নম্বর 5, নেশাগ্রস্ত ও জুয়ারিদের ক্ষমা করা হয় না। শবে বরাতে ক্ষমা পেতে চাইলে কি করবেন? খাঁটি অন্তরে তওবা করুন, ইবাদতে মনোযোগ দিন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, সকলের জন্য দোয়া করুন ও হালাল রিজিক কামনা করুন। আত্মীয় স্বজন ও বন্ধুদের প্রতি বিদ্বেষ ও হিংসা দূর করুন। রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, তাই পরদিন 15 শাবান রোজা রাখা মুস্তাহাব। শবে বরাতের রাতে পড়ার দোয়া। শবে বরাতের রাতে আল্লাহ তাআলার বান্দাদের জন্য বিশেষ রহমত ও ক্ষমা রয়েছে। এ রাতে দোয়া ও ইবাদত বিশেষভাবে গ্রহণযোগ্য। শবে বরাতের রাতে বিশেষ দোয়া, তা হলো: নম্বর 1, তাওবা ও ক্ষমার দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে আমল গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। নম্বর 2, শবে বরাতের রাতে এক বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এ দোয়াটি শবে কদর ও শবে বরাতের রাতে বিশেষভাবে পড়া যায়, কারণ এটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার একটি সুন্দর ও সহজ দোয়া। নম্বর 3, হালাল রিজিকের জন্য দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক
এবং কবুলযোগ্য আমল চাই। ইবনে মাজা হাদিস নম্বর 925। নম্বর 4, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আবু দাউদ হাদিস নম্বর 793। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে বেশি বেশি আমল করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।